গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পড়ানো পড়ানো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8টায়। ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে ছেলে মেয়ে দুজনেই সকাল সকাল উঠে গেছে, আর ওদের বায়না ওদের সঙ্গে আমাকে একটু ঘুরতে যেতে হবে। তো সকালে কাজ বাজ বন্ধ রেখে ওদের সঙ্গে তো আমার ঘুরতে গেলে হয় না। তো কি করব, কিছু করার নেই। দেখো দুজনা বন 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 করে হেঁটেই যাচ্ছে। কত দূর যাবি? অত দূর আমি যেতে পারবো না মা। বাবা চলে এসো, বাড়িতে সমস্ত কাজকর্ম সব পড়ে আছে। চলো বাবা, বাড়ি চলো। আর আমি এখন তুলবো, দেখো, রাম তুলসীর পাতা। কারণ কালকে বিকালে ছেলে যখন খেলা করছিল ওর অনেক মশা কামড়েছে, আর সবাই বলে রাম তুলসীর পাতা মধু দিয়ে খাওয়ালে বিষটা কেটে যায়। সেই জন্য কালকে তো বিকালে রোদ্দুর ছিল না, তো খাওয়াতে পারিনি। এখন হালকা রোদ্দুর উঠেছে, ভাত খাইয়ে দিয়েছি। এবার আমি ওকে এই রাম তুলসীর পাতা বেটে মধু দিয়ে রস করে খাইয়ে দেবো। দেখো গাছটা কি সুন্দর হয়েছে। আমার ছেলের সামনে যে সিঁদুর পরবে, যে বলতে আমি আর মা যখনই সিঁদুর পরবো ওকেও সিঁদুর পরে দিতে হবে, নাহলে ভীষণ কান্না করবে। দেখো ও সিঁদুর পরে বসে আছে, আর ওর জন্য আমি দেখো তুলসী পাতা রস করে নিয়ে এসেছি। এবার খাইয়ে দেবো না, ও এটা খেতে খুব ভালোবাসে। আমার মেয়েকে দিলে একটুও খাবে না। এখনো অনেক জামা প্যান্ট আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। না আর নেই, ব্যাস হয়ে গেছে, আর নেই। আজকে সকালে আমাদের ডাল আর কুমড়ো আলু তরকারি হয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো আবার একটা খাসির মাথা নিয়ে এসছে, আর আমার প্রায় রান্না হয়েও গেছে। আজকে সকালে মেয়ে ঘুম থেকে উঠে ভাবিকে বলছে একটা খাসির মাথা আনতে হবে মানে আনতেই হবে। আর তোমার দাদাভাই নিয়ে চলে এসছে, আর আবার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেব। মেয়ে বলেছে মানে আর উপায় নেই। তো বন্ধুরা দেখো এখন 5টা সাড়ে 5টা বাজে। তো ওয়েদারটা দেখো কেমন হয়ে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। আর অনেক দিন পর এদিকে ঘুরতে আসলাম আমি আর আমার ছেলে। মেয়ে বাড়িতে টিভি দেখছে, ওকে আনতে পারলাম না। আর আমার ছেলের শরীরটা একটু খারাপ, বমি করছে। বলতে বলতে বৃষ্টি চলে এসছে। চলো বাবা বাড়ি চলো। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে গায়ে। আর দেখো ওয়েদারটা দেখো কেমন হয়ে গেছে। আমার ছেলের রগর দেখো, পিঠের উপরে উঠে বসে আছে। আমার এখন ঘোড়া হতে হবে, আর ও এখন আমার পিঠে চড়বে। আর বিকালে ওই যে নাইটিটা পরেছিলাম ওতে বমি করে দিয়েছি এতটা যে নাইটিটা না খুললেই নয়। ওই নাইটিটা ছেড়ে এই নাইটিটা পরলাম। আর আমি এখন মুড়ি আর কাঁঠাল বোঁদে আর মুড়ি নিয়ে বসেছি। ছেলেকে দেবো না, ওকে অল্প একটু দুধ খাইয়েছি। এগুলো দেবো না, অ্যাসিড হয়ে যেতে পারে, তাহলে আবার বমি করে ফেলবো। খাবে তুমি বাবা? খাবে না? খাবে না? খাবে না।
তো বন্ধুরা একটা সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে বাসন মেজে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। আর এখন মনটা একদম ভালো নেই, কারণ ছেলের শরীরটা খুব খারাপ। বিকালে বমি করেছে, সন্ধ্যাবেলাও বমি করেছে। তো দাদাভাই আবার পাল্টে ওষুধ নিয়ে এসছে, একদম ভালো লাগছে না। তাই কালকে মানে সকালে উঠে সব কাজ বাদ দিয়ে ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এখন সামান্য একটু আলু সিদ্ধ দিয়ে অল্প একটু ভাত খাইয়েছি, সারাদিন তো কিছুই খাইনি, শুধু দুটো মৌসুমি লেবু খেয়েছি। ওই খেয়ে তো হতে পারে না, আর খাচ্ছে আর বমি করছে। তো ওষুধ খাচ্ছিল, হোমিওপ্যাথি ওষুধ, সেটা হয়তো ঠিকঠাক কাজ করছিল না, আবার পাল্টে নিয়ে এসেছি, কালকে আবার নিয়ে যাব। তো দেখা যাক কী হয়। একদম ভালো লাগছে না, একদিনে ছেলেটা একদম রোগা হয়ে গেছে। আর ও তো কিছু বলতে পারে না, সেই জন্য বেশি খারাপ লাগছে। এত সময় ওকে নিয়েই বসেছিলাম, খাইয়ে ঘুম পাড়িয়ে সবাইকে খেতে দিয়েছি। আর ভাবলাম ভিডিওটা তো শেষ করতে হবে, তাই তোমাদের সঙ্গে কথা বলার জন্য, নিচে ছেলে ঘুমাচ্ছে, কথা বলে উঠে যাবে তাই উপরের ঘরে এসেছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সামনে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা আমার থেকো। গুড নাইট।